রোহিঙ্গা ক্যাম্পে শুরুর দিকে সংগঠিত অপরাধগুলোতে দেখা যেত দেশীয় অস্ত্র যেমন ছুরি, চাকু, রামদার ব্যবহার। তবে বর্তমানে চিত্র বদলেছে। ক্যাম্পে এখন দেখা যাচ্ছে নানা ধরনের আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি। জানা গেছে সশস্ত্র রোহিঙ্গা দলগুলো মজুত বাড়াচ্ছে দেশি বিদেশি আধুনিক অস্ত্রের। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও বিদেশি বিভিন্ন চক্র রোহিঙ্গাদের হাতে অস্ত্র পৌঁছাতে সাহায্য করছে। এই পরিস্থিতির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তাকে দুষছেন স্থানীয়রা। আমরা এখন দেখতেছি রোহিঙ্গা ক্যাম্পটাই এখন ইয়াবার কারখানা, অস্ত্রের কারখানা। AK-47 ভারী ভারী অস্ত্র এই রোহিঙ্গাদের মধ্যে দেখা যাচ্ছে। তারা একটা গ্রুপ আর একটা গ্রুপকে প্রতিনিয়ত মারতেছে, প্রভাব বিস্তার করতেছে। এই অস্ত্র, এই ইয়াবা সীমান্ত দিয়ে আসতেছে, এগুলো তো আকাশপথে আসতেছে না। আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে তারা দ্বিগুণ উৎসাহী। তাদের তো ভারী অস্ত্র আছে, এই অস্ত্রগুলোর মাধ্যমে তারা সন্ত্রাসী কর্ম চালিয়ে যাচ্ছে। আমাদের স্থানীয়দেরকে অপহরণ করতেছে, অপহরণ করে জিম্মি করে টাকা আদায় করা হচ্ছে। এটা তাদের নিত্য নৈমিত্তিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অপহরণটা যদিও বা স্থানীয় লোক জড়িত অবশ্যই আছে, থাকতে পারে, কিন্তু এগুলো গোটাই রোহিঙ্গাদের 12টিয়া করে মাদক বহন করতেছে। তারা এই 12টিয়া হিসাবে ব্যবহার হচ্ছে বিভিন্ন জায়গায়। অপরাধের মূল 12টিয়া ব্যবহার হচ্ছে হলো রোহিঙ্গারা। ছোট বড় পাহাড় আর বিস্তীর্ণ জলরাশি, ভৌগোলিক কারণে টেকনাফ ও উখিয়া অনেকটাই অরক্ষিত। এছাড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নেই কোনো কাঁটাতারের বেড়া। এই সুযোগেও মিয়ানমার থেকে অস্ত্র ও মাদক আসছে দেদারসে, এমনটাই বলছেন বিজিবি। অস্ত্রগুলি মিয়ানমার থেকে আসছে এবং এগুলি সাধারণত রোহিঙ্গা ক্যাম্পের দিকেই যায়। এই যাতায়াতটা আমরা হচ্ছে যেন এরকম অস্ত্র যাতায়াত যেন না করে সেই বিষয়ে আমরা সোচ্চার আছি এবং কার্যকর পদক্ষেপ নিচ্ছি। যে অস্ত্রগুলি বাংলাদেশে আসছে সেগুলি নিরাপত্তার খাতিরে আমরা অরিজিন বা এটা আমরা আপনাদের কাছে ডিসক্লোজ করছি না। এটা নিরাপত্তার খাতিরে আমরা আমাদের কাছে এই তথ্য থাকছে। এদিকে ক্যাম্পের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত APBN 8-এর ভারপ্রাপ্ত অধিনায়ক বলছেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা, অস্ত্রবাজি ও সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের পক্ষ থেকে বার্তা হচ্ছে যে এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা এলাও করবো না ক্যাম্পে। আর কোনো ধরনের অস্ত্রবাজি সহিংসতা এটা কোনোভাবে আমরা এলাও করবো না। ক্ষেত্রে আমাদের অবস্থান একেবারে সর্বোচ্চ কঠোর। আমাদের এটা যদি আমাদের নলেজে আসে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। এই বিষয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। আমরা তাদের তৎপরতা বন্ধ করার জন্য যা যা করণীয় আমরা করবো। অস্ত্র ও মাদক চোরাচালানের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ না নিলে কক্সবাজারের সীমান্ত উপজেলাগুলো নিয়ন্ত্রণ রাখা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।